জামাত ইসলাম তো সরকার গঠন করতে পারবে না, আপনি খামাকা কেন দৌড়দৌড়ি করতেছেন? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কি দেবে আপনাকে? মানুষকে মেন্টাল মোটিভেশন দেওয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর ধরে প্রতিষ্ঠিত একটি জাহিলিয়াতকে উৎখাত করেছেন। আগেই লাঠিসোঁটা ধরেননি, আগেই নির্বাচনে নামেননি। ব্যক্তি ম্যান টু ম্যান তিনি তাদের মেন্টাল মোটিভেশন দিয়েছেন, তাদের সাইকোলজিক্যাল দিয়েছেন, মানুষকে কিছু মানসিক পরিবর্তনের চেষ্টা করেছেন। দেশ যখন আছে সরকার কেউ না কেউ গঠন করবেই। আওয়ামী লীগ আপাতত আসতে পারছে, বিএনপি হোক অন্য কেউ, সরকার তো কেউ গঠন করবে। এদেশের রাষ্ট্র চেয়ার তো খালি থাকবে না। আমার প্রশ্ন হচ্ছে, আমি তো জামাত ইসলামের জন্য লড়ছি না, আমি লড়ছি একটা আদর্শের জন্য। আমি যদি একজন ব্যক্তি হই, আমি আদর্শের উপরে থাকব। আর যদি আল্লাহর মেহেরবানি সরকার গঠন তারা নাও করে, অন্তত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আলহামদুলিল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা পরিচিত মুখ, একটা নন ফিগার, নন ফেস। সুতরাং আল্লাহর মেহেরবানি এরকম ব্যক্তিরা যদি কোন অঞ্চলের নেতা হয়, নির্বাচিত এমপি হয়, জনপ্রতিনিধি হয়, পার্লামেন্টের আইন প্রণেতাদের একজন হয়, তাহলে সুবিধা হলো ওই এলাকায় মিথ্যা মামলা, ভৌতিক মামলা, গায়েবী মামলা, হয়রানিমূলক মামলা এগুলি হবে। সুতরাং আপনাকে মানুষের কাছে যেতে হবে। 2 নম্বরে, সরকার কারা গঠন করবে এটা আল্লাহই ভালো জানে। যদি আল্লাহ তাআলার মেহেরবানি মানুষের হৃদয়ের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের মতো একটা জোয়ার মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি গোলাম হিসাবে আজিজে মিসরের ঘরে গেলেন, আর উইদিন শর্ট টাইম আল্লাহ তাআলা কেমনে তাকে মিশরের অর্থ, খাদ্য, পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী বানিয়ে দিলেন। এবং আরো একটা মজার ব্যাপার হলো, উইদিন শর্ট টাইম এই সময় 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরে আল্লাহ তাআলা এমন একটা সিচুয়েশন তৈরি করে দিলেন যে দেশের সম্রাট হওয়ার মতো একমাত্র উপযুক্ত হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী একটা প্রোগ্রামে তিনি একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি অন্তত দৃঢ়তার সাথে এই কথা বলতে পারি যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ চাঁদাবাজি করবে না। ঢাকাস্থ কালায়া ইউনিয়নের এক অনুষ্ঠানের দেওয়া বক্তব্যে এই কথা বলেন তিনি। এর সাথে তিনি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামীদের তরুণ নেতাদের এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সম্পর্কে। তো দর্শক, এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যটা শুনে যাবেন। তো দর্শক, বেশি দেরি করব না, চলুন আমরা মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারীর পুরো বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আল্লাহ তাআলার কলকাঠি ঘুরাতে কতক্ষণ সময় লাগে? যে মিশরে এমন কিছু মুদ্রার বিনিময় বিক্রি হয়েছিল, কোরআন শরীফে স্পষ্ট এসেছে যে অচল মুদ্রা, কোরআনের ভাষায় মুদ্রাগুলি ছিল অচল মুদ্রা। সেই অচল মুদ্রার বিনিময়ে যিনি বিক্রি হয়ে একটা স্লেভ সার্ভেন্ট হয়ে মিশরের সভ্যতায় ঢুকলেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কয়দিনের মধ্যে শুধু মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, আল্লাহ তাআলা উপরের দায়িত্ব পর্যন্ত। আমি বলবো যে সরকার যেই গঠন করুক, আলহামদুলিল্লাহ, যদি মানুষের মধ্যে আল্লাহ তাআলা এরকম জ্বর সৃষ্টি করে দেয়, জামাত ইসলামী রাজনৈতিক অবস্থায় 1 নম্বর দল না হোক, কিন্তু আল্লাহ তাআলা মানুষের দিল ঘুরাই দিয়ে 1 নম্বরে আনতে আল্লাহ কি খুব কষ্ট নাকি? নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা পারেন না? এটা হলো আমার দ্বিতীয় কথা। প্রথম কথা হচ্ছে একজন আদর্শিক ব্যক্তির জন্য, একটা আদর্শের জন্য আমি লড়তেছি। কে জয়ী হবে, কে বিজয়ী হবে, কে হারবে, কে জিতবে, ওটা হলো পরের কথা। আমি লড়তেছি একটা আদর্শের জন্য, যার দ্বারা চাঁদাবাজি হবে না, যার দ্বারা মিথ্যা মামলা হবে না, যার দ্বারা আপনার গায়েবী মামলা হবে না, যার দ্বারা হয়রানিমূলক মামলা হবে না, শত্রুও যার কাছে নিরাপদ থাকবে, সংখ্যালঘুদের ধর্মীয় মানবিক অধিকারের উপর কেউ হস্তক্ষেপ করবে না। আপনাদের এলাকায় সংখ্যালঘু আছে আমি জানি, যেহেতু আমি এখানে প্রোগ্রাম করেছি। সর্বশেষ একটা কথা হলো, সত্যের পক্ষে আল্লাহ তাআলা কাজ করার জন্য বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন ভালো কাজে পারস্পরিক সহযোগিতা করো, প্রতিযোগিতা করো। আমি ভালো একটা কাজের জন্য, একটা ভালো আদর্শকে বিজয়ী করার জন্য আমি লড়তেছি।
আমার এটা মাথার মধ্যে থেকে একটা বের করে দিই আমি, কে বিজয়ী হবে কে হবে না এটা না, আমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহির জন্য, একটা সত্য প্রতিষ্ঠার জন্য, একটা সত্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, পার্লামেন্টে একজন ভালো মানুষকে পাঠানোর জন্য আমি কাজ করছি। চতুর্থত আমার বক্তব্য যেটা, সেটা হলো, ধরুন জামাত ইসলামী সরকার গঠন করলো না, জামাত ইসলামী যদি 5 জন সদস্য যায়, 5 জন বাদ দিলাম, 1 জন সদস্য যায়, তার নাম ডক্টর মাসুদ, 1 জন সদস্য যদি যায় আর ওখানে 330 জন অথবা 350 জন পার্লামেন্টারিয়ান যদি বিভিন্ন কনস্টিটিউয়েন্সিকে ভাগ করে 330 অথবা 350 সংরক্ষিত দিয়ে বললাম, সেখানে যদি যায়, একজন ব্যক্তি মাসুদ যদি পাস করে, অন্তত কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারবে না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, তারপরে উন্নয়নের নামে ভৌতিক বাজেট, পকেট ভরা বাজেটের বিরুদ্ধে একটারও প্রতিবাদ করতে পারে সে ডাক্তার মাসুদ। আমি কি ভুল বললাম? তো আমার কে বিজয় হবে কে হবে না, কারা সরকার গঠন করবে, এই চিন্তা মাথার থেকে ঝেড়ে দেন। আপনি তৃণমূলে যাবেন, 10টা লোকের কাছে যাবেন, 10 ধরনের কথা বলবে আপনাকে, নিয়ে তোমাকে ভোট দিয়ে লাভ কি, তোমাকে বিজয় হতে পারবে, ভোটটাই পৌঁছবে, পচুক। অন্তত আমার ভোটটা আমি সর্বশেষ 6 নম্বরের কথা হচ্ছে, আমার ভোটটা আমি সত্যের পক্ষে দেব। ভোট যদি আমার কাছে আমানত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি জিজ্ঞাসা করার প্রয়োজন হয়, তাহলে আল্লাহকে আমি বলবো, আমার ভোটের যিনি প্রার্থী, আমার কনস্টিটিউয়েন্সি যিনি প্রার্থী, ওই প্রার্থী বিজয় হয়েছে কি হয় নাই, ওই দল ক্ষমতায় যেতে পেরেছে কি পারে নাই, আমি অন্তত শরীয়তের পক্ষে, সত্যের পক্ষে একজন ভালো মানুষকে ভোট দিয়েছি, অন্যকে মোটিভেট করার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা যাতে তার আমানতটা নষ্ট না। সুতরাং আপনাদের এই 6টা, এই মানুষের বিভিন্ন ধরনের বক্তব্য, তার উত্তর এই 6টা বিষয়ের উপর আপনাকে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের বাউফল উপজেলার মধ্যে আপনাদের কনস্টিটিউয়েন্সি কয়টা উপজেলা? একটা নাকি? 15টা ইউনিয়ন। এটি খুব, আমার এলাকা, আমার কনস্টিটিউয়েন্সি, সেটা তো অনেকগুলো ইউনিয়ন, তারপরে এর থেকে আরো অনেক বেশি আছে। তো তার মধ্যে আপনাদের বাউফলটা আমি যতটুকু জানি, আমি তো 5টা ইউনিয়নে মাহফিল করেছি, এখন হয়তো ব্যস্ততার কারণে আমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানিক ব্যস্ততা, তারপর সামাজিক ব্যস্ততা, রাজনৈতিক ব্যস্ততা, আন্তর্জাতিক বিভিন্ন দেশে যাই, সেই ব্যস্ততার কারণে হয়তো আপনাদের এলাকায় যেতে পারি কম, কিন্তু তারপর তো আমার যতটুকু আইডিয়া আছে, আলহামদুলিল্লাহ, কালাইয়া যদি একটা জোয়ার সৃষ্টি হয়, এই জোয়ারের প্রভাব আপনাদের তৃণমূল পর্যায়ে, গ্রামে গঞ্জে, ঘরে চলে যাবে ইনশাআল্লাহ। তারপরে এটা নিয়ে কাজ করুন। আদর্শের পিছনে কাজ করতে হলে বিজয়ীকে হবে না হবে, শহীদ আব্দুল মালিক রহমতুল্লাহ একটা কথা আমার ভালো লেগেছে, এবং এটা আমাকে দারুণ ভাবে আমার ব্রেনকে প্রভাবিত করেছে। উনি একটা কথা বলেছিলেন যে আমরা এমন একটা আদর্শের জন্য লড়ি। আপনি এখন যদি মিছিলে যান, যাইতে হবে কি দিয়ে? পাও দিয়ে। তো পাও সুস্থ না থাকলে আপনি মিছিলে যাবেন কিভাবে? মিছিল করতে হলে আপনার হাত লাগবে, মুখ সুস্থ থাকা লাগবে, এটা নয়, আপনি কি দিয়ে করবেন? ওনার দেখেন কথাটা, যে আমরা এমন একটা আদর্শের জন্য লড়ি, কেউ যদি আমার পাও ভেঙে দেয় আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে যাব, কেউ যদি আমার হাত পা কেটে দেয়, ভেঙে দেয়, আমি তারপরে গড়িয়ে গড়িয়ে যাব, এরপরও যদি কেউ আমাকে বাধাগ্রস্ত করে, আমি কল্পনার উপরে ভর করে তারপর আমি সামনের দিকে কল্পনা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাকে বিজয়ী হতে হবে। আমি এই জন্য আগে বলেছি যে আপনারা যারা আছেন একটু নেগেটিভ কথা বলবো, প্লিজ এটাকে আবার খারাপ ভাবে নিবেন না। আমি বিজয়ের কথা বলছি না, আমি সরকারের কথা বলছি না, আমি বলছি দায়িত্ব, ইমানি দায়িত্বের কথা, আমি বলছি সত্যের পক্ষের কথা। সত্যের পক্ষে যদি একজন লোক থাকে, আমি নিঃসন্দেহে ওই একজন লোকের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমি অন্তত এইটা তো দৃঢ়তার সাথে আমি বলতে পারি, ডক্টর মাসুদ চাঁদাবাজি করবেন, এইটা বলতে পারি 100%। সে কোন দলের, কোন মতের, কোন আদর্শের, কোন ধর্মের, এটা আমি দেখলাম না। ব্যক্তি মাসুদকে বলছি, সে অন্তত তার মতো একটা লোক মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে, এরকম একটা আদর্শের পিছনে কি আমার থাকতে হওয়া উচিত নয়? এই জন্য আপনারা যত পজিটিভ কথাগুলো বলছেন, হ্যাঁ পজিটিভও দরকার আছে, কিন্তু মাঠে কাজ করতে হলে সবাই আপনাকে পজিটিভ কথা বলবে এরকম না, কেউ নেগেটিভ কথা বলবে, সেই নেগেটিভকে মাথায় নিয়েই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, ভালো কাজ করবেন। তবে কোরআন কারীমের সূরা মাঈদার যে আয়াতে কারিমা আমি পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উফু বিল উকুদ, এই যে আজকে আপনারা একত্রিত হয়েছে, এটা কিন্তু এক ধরনের ঐক্যবদ্ধতার শপথ যে আমরা এই পক্ষে কাজ করব। কোরআন কারীম বলেছেন, কোন উকুদ যদি তোমরা করো, কোন আহাদ, কোন ধরনের প্রতিশ্রুতি, কোন ধরনের
সংঘবদ্ধ চুক্তি যদি তোমরা করো, খবরদার সেটা খেয়ানত করবে না। আয়াতুল মুনাফিক, মুনাফিকের যে আলামত, সেই আলামতের ভিতরে অন্যতম একটি আলামত হচ্ছে যখন সে ওয়াদা করে, সে ওয়াদা কি করে? খেলাফ। সুতরাং আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করতে চাই এখানে আপনারা সবাই অন্তত এই মানসিকতার লোকজন একত্রিত হয়েছেন যে আপনারা কোনো ওয়াদা খেলাফ করবেন না। আপনারা একটা আদর্শকে সামনে নিয়ে, সে আদর্শটাকে ব্যক্তি মাসুম, সে আদর্শকে নিয়ে আপনারা সামনে নেমেছেন। জনপ্রতিনিধি একজন না একজন হতেই হবে। ব্যক্তি মাসুদ যদি না হয় তো আরেকজন ব্যক্তি হলো তো এক্স ওয়াই জেড, কি যে কোনো একজন কেউ হবে না? দেশে যদি নির্বাচন হয় তাহলে কি বন্ধ থাকবে? মাসুদ সাহেব দাঁড়াইলেন না, উনি ভালো মানুষ, এত ভালো মানুষদের দরকার নেই, ওনারে বাদ দিলাম। আচ্ছা, তারপরে এই কনস্টিটিউয়েন্সি কি ফাঁকা থাকবে? নির্বাচন এখানে হবে না? অবশ্যই হবে। সুতরাং আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করছি ভালো কাজে আপনারা সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা সেটা বলেছে, এবং সর্বস্ব দিয়ে করবে। আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহম করুন। আপনাদেরকে এই প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য যতটুকু প্রচেষ্টা। আচ্ছা, কিয়ামতের ময়দানে কি আমি আল্লাহ তাআলার কাছে এই প্রশ্নের মুখোমুখি হব, তুমি আমাকে বিজয়ী করো নাই কেন? কি এরকম কোন প্রশ্ন? আমাকে আল্লাহ তাআলা 5টা প্রশ্নের জবাব না দিয়ে বনি আদম এক কদম সামনে অগ্রসর হতে পারবে না, একটা কদম সামনের দিকে যেতে পারবে না। সে আলেম হোক, অলি হোক, পীর হোক, বুজুর্গ হোক, সাধারণ মানুষ হোক, প্রত্যেক এভরিবডি আমরা যাকে বলি, প্রত্যেকে আমার সেই ভালো কাজ, সত্য প্রতিষ্ঠার, সত্যের জন্য কাজ, এই কাজটার জন্য আল্লাহ তাআলার কাছে তো আমাকে একটা জবাবদেহি করতে হবে। কি করতে হবে না? আমি সে আমার সেই জবাবদেহিতার জন্য কাজ করছি। কে বিজয়ী হলেন, কে বিজয়ী হলো না, কে কোন মার্কা যাবে, কারা সরকার গঠন করবে, এগুলো আমার থেকে ঝেড়ে ফেলি। আমি অন্তত এই চিন্তাটা করি আমি সত্যের পক্ষে আছি, একজন সত্য ব্যক্তির পক্ষে আছি, একটা সত্যের আন্দোলনের পক্ষে আছি, একটা সত্য প্রতিষ্ঠার পক্ষে আছি। এবং আমার আরো বিশ্বাস যে কোনো নেতা বা ফলের আপনার সেই কনস্টিটিউয়েন্সির এমপি নির্বাচিত হোক, যে কোনো, তাদের সকলের থেকে ডাক্তার মাসুদ এই জন্য শ্রেষ্ঠ হবে। আলহামদুলিল্লাহ তিনি যে কাজগুলি করবেন তার পরিচিত ফিগার দিয়ে বিভিন্ন কাজ তিনি, অনেকে আছে এমপি হইয়া 10 টাকার কাজ করতে পারে না, অতিরিক্ত তার যেটা বাজেট, নিয়মিত বাজেট সেটা পায়, কিন্তু অতিরিক্ত পারে না। আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি নওয়াল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লামা সাইদি সাহেব সিম্পল একজন এমপি ছিলেন, কিন্তু ওনার কাছে উনি কাজ আনতে পারছে। শত্রুর কাছে গিয়েও যদি সাইদি সাহেব গিয়ে কাছের সামনে বসছে, আমার এলাকায় এতগুলি টিউবওয়েল দরকার, শত্রু ব্যক্তি সাইদি বা তার আদর্শকে তা সে সম্পূর্ণ উল্টা, কিন্তু তারপরে ওনার মতো একটা ফিগার, ওনার মতো একজন ব্যক্তি আসছে, আচ্ছা ঠিক আছে আমার এই মন্ত্রণালয় থেকে 10টা টিউবওয়েল আমি তাকে দিয়ে দিলাম, গেছে একটা সংস্থায় গেছে, আমার এলাকায় এতগুলো মসজিদ দরকার, আমি একজন এমপি হিসেবে এই বাজেটগুলি পাই না, 10টা মসজিদ দরকার, ওই সংস্থা দেখছে আমরা তো বিভিন্ন জায়গায় মসজিদ এমনি করি, ওনার মতো একজন ফিগার আছে, যান ঠিক আছে আপনি 10টা চাইছেন, আমরা 50টা মসজিদ আপনার এলাকায় দিয়ে দিলাম। তাহলে এলাকায় নাম হয়েছে, মসজিদ কে দিছে? আল্লামা সাইদি সাহেব দিয়েছে। উনি সিম্পল একজন এমপি, মন্ত্রী যা করতে পারে নাই তার থেকেও বেশি আলহামদুলিল্লাহ তিনি করেছেন। কেমনে করেছেন? ওই যে তার একটা আদর্শিক পরিচয় আছে, তার একটা ফেস ভ্যালু আছে। আলহামদুলিল্লাহ মাসুদ ভাই যদি আপনার এলাকার এমপি হয়, একদম নর্মাল একদম সিম্পল এমপিও যদি হয়, একটা জাগ্রাল মন্ত্রী যা না পারবে ইনশাআল্লাহ উনি তার থেকে বেশি পারবেন ইনশাআল্লাহ। ব্যক্তির একটা পরিচয়, ব্যক্তির একটা সেই অবস্থা, আলহামদুলিল্লাহ আল্লাহ থেকে সেই বুদ্ধি, জ্ঞান, দূরদর্শিতা ইত্যাদি আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা আপনাদের সকলের প্রতি রহম করুন। আপনাদের কালাইয়া অত্যন্ত সমৃদ্ধ একটা ইউনিয়ন, আলহামদুলিল্লাহ আপনারা অনেক এলিট শ্রেণীর লোক, হাই সোসাইটির লোক, আপনারা যদি বিজয়ের জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন, আমার বিশ্বাস বাকি ইউনিয়নগুলোতে আপনাদের জোয়ার যাবেই। নদীর একদিকে জোয়ার আসলে আরেক দিকে যেমন চলে যায়, আপনারা জোয়ার সৃষ্টি করতে পারলে আলহামদুলিল্লাহ আগামী দিনের কালাইয়া এই কনস্টিটিউয়েন্সির এমপি হোক, অভিভাবক হোক, তার মাঝি হবে, কর্ণধার হবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আল্লাহ আপনাদের সকলকে কোন ধরনের মুনাফিকি, কোন ধরনের হিপোক্রেসি, একটা কথা বলেছেন, এই কথাটা বলেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহর হাবিবের একটা স্পষ্ট হাদিস, মান গাশশানা, এটা আপনাদের প্রত্যেকের মনে রাখা দরকার, মান গাশশানা ফালাইসা মিন্না, ধোঁকাবাজি যারা করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি রহমতের নবী বলছি, সে আমার উম্মতের, আমার দলভুক্ত নয়। সুতরাং আলহামদুলিল্লাহ
উপরেও যা থাকবে ভিতরেও তাই থাকবে। কি ভাই ঠিক কিনা বলেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। উপরেও যা থাকবে ভিতরে থাকবে। উপরে সুন্দর সুন্দর কথা বলে গেলাম, ভিতরে গিয়ে আবার আরেক রকম বললাম। ভাই এটা হলো মুনাফিকি, হিপোক্রেসি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জন্য আমরা এই জাতীয় ক্রেসি কেউ করবো না। আল্লাহ তাআলা আপনাদেরকে বরাকা দান করুন। আল্লাহ তাআলা আপনাদের কাজের গতিকে বৃদ্ধি করুন। আপনারা অনেক সম্মানী মানুষ, এখানে আমার ডাইনে আমার বায়ে আপনারা আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আরো বেশি সম্মানিত করুন। যে যে দলের যে যে আদর্শের হন, ভিন্ন দল ভিন্ন আদর্শের লোক তো থাকতে পারে। একটা কনস্টিটিউয়েন্সিতে সবাই তো আর জামাতকে ভালোবাসে এরকম লোক না, জামাতকে অপছন্দ করে, ঘৃণা করে, এরকম লোকও তো আছে। আমরা প্রত্যেকটা লোকের কাছে যাবেন, প্রত্যেকটা লোকের কাছে যাবেন, প্রত্যেকটা লোকের কাছে সাথে একটা ভালো আন্তরিকতাপূর্ণ সম্পর্ক, এবং তাকে আস্থায় নিতে হবে। আপনি যদি সে আপনাকে অপছন্দ করে, ঘৃণা করে, পছন্দই করে না, কিন্তু তারপরও তার আস্থায় যদি আপনি আসতে পারেন যে এই লোকটা এমপি অভিভাবক হলে আমি মিথ্যা মামলায় যাব না, মিথ্যা জেলে যাব না, হয়রানির শিকার হব না, চোখ রাঙানির শিকার হব না, সে কিন্তু আপনার আদর্শিক বিরোধী দলের বিরোধী মতের হয়েও আলহামদুলিল্লাহ আপনার কাজ করুন। এরকম একটা সিচুয়েশন আপনারা সৃষ্টি করুন, সেই আশা আমি ব্যক্ত করে, এবং আপনারা আজকে যেই একটা ওয়াদার মধ্যে ঐক্যবদ্ধ হলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভাষা অনুযায়ী, সেই ওয়াদার উপরে আপনাদেরকে মানে প্রতিষ্ঠিত থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বিভিন্ন সম্মানী লোকেরা যারা এসেছেন সবার সাথে আমার ওরকম ফেস টু ফেস বা ওরকম বাইনে পরিচয় নাই। আল্লাহ আপনাদের খুব বেশি সম্মানিত করুন। আমি আপনাদের প্রত্যেকের জন্য, পরিবার পরিজনের জন্য, আপনাদের ব্যবসা বাণিজ্য চাকরি নকরির জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আমার প্রতি রহম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী হুজুরের বক্তব্যের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।